আওয়ামী লীগ ও ওবায়দুল কাদেরকে বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক চমৎকার জবাব দিয়েছেন এবং কঠিন বার্তা দিয়েছেন আওয়ামী লীগের বিরুদ্ধে। এখন এটার উপর ভিত্তি করে আমি একটা বিশেষ আলোচনা সামনে আনতে চাই যে জয়নুল আবেদিন ফারুকরা পারেন সাম্প্রতিক অনেকগুলো বিষয় কত সুন্দরভাবে, কত সুনিপুণভাবে তিনি উপস্থাপন করে রাজনীতি করে যাচ্ছেন। জয়নুল আবেদিন ফারুক কতটা স্পষ্টবাদী, এবং এই ধরনের কথাগুলোই কিন্তু আওয়ামী লীগের জন্য আতঙ্ক। জয়নুল আবেদিন ফারুকরা পারেন, কিন্তু অন্যান্য নেতারা মির্জা ফখরুলরা এভাবে পারেন না কেন? মির্জা ফখরুলরা কথার রাজনীতিতে কেন আওয়ামী লীগের এবং সরকারের ওবায়দুল কাদেরের গায়ে জ্বালা ঢুকিয়ে দিতে পারছেন না? এটা কেন? এই আলোচনাটা আমরা আগে করতে চাই। দর্শক, জয়নুল আবেদিন ফারুক, গয়েশ্বরচন্দ্র রায় কিংবা রুহুল কবির রিজভী, এরা যেভাবে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার, সরকারের বিরুদ্ধে সোচ্চার, অন্য নেতারা এতটা সোচ্চার নয়, তারা পিঠ বাঁচিয়ে চলে। কেন? কিছু মানদণ্ড আপনাদেরকে নির্ধারণ করে দিই। দেখবেন যে যাদের অনেক সম্পদ আছে তাদের সেই সম্পদ রক্ষা করতে হবে, এ ধরনের একটা সাইকোলজি কাজ করে। এজন্য কখনো তারা ঝুঁকি নিয়ে কথা বলে না, ঝুঁকি নিয়ে রাজনীতি করে না, মাঠে থাকে না। যাদের অনেক বয়স হয়েছে চিন্তা করে যে এই শেষ বয়সে এখন ঝুঁকি নিয়ে আর কি দরকার, এজন্য পিঠ বাঁচিয়ে চলে। বুঝতে পেরেছেন? এর মানে সম্পদ, অনেক বয়স, এই দুইটা জিনিস বিএনপি নেতাদেরকে ধ্বংস করেছে। নেতৃত্ব যদি দুর্বল হয়, নেতৃত্বে যদি ভয়ে কথা বলে, ভয় থাকে, তাহলে কর্মী বাহিনী যতই শক্তিশালী বা সাহসী হোক তারা কিছুতেই সফল হতে পারবে না। এজন্যে, এবং দালাল বা আদর্শগত দালাল এটা তো আছেই। তো বিএনপির মধ্যে যাদের অতিরিক্ত সম্পদ এবং নিরাপদ জীবনের একটা শখ, খায়েশ, কোনো ঝুঁকি নিতে চায় না, এদেরকে সরিয়ে দেওয়া সময়ের দাবি। বয়স হয়েছে, আপনি আরও নিরাপদে থাকেন, বরং রাজনীতি থেকে অবসর নিয়ে আপনি নিরাপদ জীবনযাপন করুন। কিন্তু এই যে জয়নুল আবেদিন ফারুক, রিজভী, গয়েশ্বর, এদের না আছে অতিরিক্ত সম্পত্তি, না আছে নিরাপদ জীবনযাপন করার কোনো অতিমাত্রায় খায়েশ, এদের আছে ঝুঁকি নেওয়ার অভ্যাস বা ত্যাগ স্বীকার করার অভিজ্ঞতা। রাজপথের লড়াকু সৈনিক, পুলিশের মায়ের খাওয়ার অভিজ্ঞতা জয়নুল আবেদিন ফারুকের আছে। এই সরকারের আমলে সর্বপ্রথম পুলিশের হাতে মায়ের খেয়েছিল জয়নুল আবেদিন ফারুক। এডিবি হারুন এরা জামা খুলে পিটিয়েছিল, আপনাদের মনে আছে? রানিং এমপি থাকা অবস্থায় জয়নুল আবেদিন ফারুককে। অতএব এদের সাহস আছে, এদের অতিরিক্ত টাকা পয়সা। রুহুল কবির রিজভীর কিচ্ছু নেই, স্ত্রীর টাকায় চলেন, পার্টি অফিসই তার ঘর বাড়ি সব কিছু। অতএব তাদের কোনো পিছুটান নেই। তো যাদের পিছুটান আছে তারা এই রিজভীদের মতো, এই ফারুকদের মতো পারে না। আর যাদের পিছুটান নেই তারাই হচ্ছে রিজভী, ফারুক, গয়েশ্বর। আশা করি বুঝাতে পেরেছি। দেখেন, সাম্প্রতিক অনেকগুলো বিষয় কত সুন্দরভাবে তুলে ধরেছেন এই বিএনপি নেতা। সরকার জনগণের দৃষ্টি অন্যদিকে সরাতে ছাগল কাণ্ড করেছে ফারুক। চমৎকার। এই ছাগল কাণ্ড মানে প্রত্যেকটা বিষয় সরকারের যে সূক্ষ্ম সম্পৃক্ততা আছে এটা তুলে ধরতে হবে, জনগণকে বোঝাতে হবে। এই ছাগল কাণ্ড নিয়ে এই ব্যাখ্যা কিন্তু অন্য কেউ দেয়নি, বরং সবাই আলহামদুলিল্লাহ বলছে যে ছাগলের কারণে ধরা পড়ছে। কিন্তু সরকার এই মতিউরকে বিসর্জন দিয়ে ছাগলকাণ্ড ঘটিয়ে এর চাইতে বড় কিছু যে ভিতরে ভিতরে করে যাচ্ছে সেদিকে নজর নাই। অতএব রাজনীতি সঠিকভাবে করতে হবে। ছাগলকাণ্ড এটা সরকারের সৃষ্টি, যদিও এটার উদ্ঘাটন করেছে সৈয়দ আবদুল্লাহ, কিন্তু এটাকে এরকম বাড়তে দেয়া কিংবা শেষ পর্যন্ত মতিউরকে কিছুটা হলে বিসর্জন দেওয়ার চেষ্টা, এটা তো সরকারই ব্যবহার করছে, এর সুবিধা সরকার নিচ্ছে। এই ইস্যুর মাধ্যমে অন্য ইস্যু সিস্টেমে সরকার ফাইল সরিয়ে নিচ্ছে। আওয়ামী লীগ সরকার আজিজ আহমেদ, বেনজির আহমেদ, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া এনবিআরের মতিউরদের তৈরি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেন, সরকার একবার এক এক কাণ্ড তৈরি করে মানুষের দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য। শেষে ছাগল কাণ্ড ঘটিয়েছে আমলাদের দুর্নীতি থেকে দৃষ্টি ফেরাতে। মানে একজন নির্দিষ্ট ব্যক্তি নিয়ে একটা ছাগল নিয়ে মানুষ সরগোল করুক, কিন্তু ওরকম মতিউর যে আসলে শত শত হাজার হাজার, এটা যাতে না বুঝতে পারে, ওই একজনকে নিয়েই যাতে মানুষ পড়ে থাকে, এটাই সরকারের লাভ। এখানে ভারতের সঙ্গে অবৈধ চুক্তি, দুর্নীতি, দেশকে ধ্বংস করার ষড়যন্ত্র, এগুলো নিয়েও কথা বলেন। একেবারে সোজাসাপটা কথা, যে ভারতকে রেল লাইন করতে দেওয়া হবে না, এরকম হুমকি দিয়েছেন।
জনাব ফারুক বলেন, এই সরকারের বিরুদ্ধে জনগণ কথা বলা শুরু করেছে। প্রধানমন্ত্রী ভারতে গেলেন 1 সপ্তাহে 2 বার, 1 মাসে। কি মধুর সম্পর্ক, কি প্রেম প্রীতি ভালোবাসা। দেখেন, ভারতে একাধিকবার যাওয়া নিয়েও কীভাবে কথা বলছেন। মির্জা ফখরুলকে এভাবে বলতে পারেন না। তিনি বলতে গেলে বলে নেন যে আমাদের কথা ভারতের বিরুদ্ধে নয়, তারপরে আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বলেন। আম লিচু ইলিশ পাঠান, কিন্তু গিয়ে ফেরত আসেন খালি হাতে। আমার পানির ন্যায্য হিস্যা আনতে পারেন না। রেললাইন নির্মাণে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের উদ্দেশ্যে ফারুক বলেন, তিনি এক এক দিন এক একটা নতুন তথ্য আবিষ্কার করেন। আবার আবিষ্কার করলেন, আজকের পত্রিকায় দেখলাম মমতার জন্য নাকি আমরা তিস্তার পানি শেয়ার পাচ্ছি না। হাস্যকর কথা, এটা জবাব আমরা দিয়েছি। এরকম আওয়ামী লীগের প্রত্যেকটা ইস্যু জয়নুল আবেদিন ফারুকরা, রুহুল কবির রিজভীরা কিন্তু পিক করতে পারেন, এবং জবাবের ধরনটা দেখেন কতটা স্পষ্টবাদী, জনগণের ভয়েস। তিনি আরও বলেন, ভারতের সঙ্গে নতুন করে সমঝোতা স্বাক্ষর নিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব খর্ব করেছে আওয়ামী লীগ। দাসত্ব গ্রহণ করার জন্য নয়, আমরা স্বাধীনতা অর্জনের জন্য করিনি। তিনি বলেন, গত 15 বছরে 92,000 কোটি টাকা বিদেশে পাচার করেছে, আর হিন্দুস্তানের সঙ্গে অসম চুক্তি করে বাংলাদেশ সার্বভৌমত্বের প্রতি হুমকি তৈরি করেছে। এই যে ভারতের সমালোচনা করতে গিয়ে হিন্দুস্তান শব্দটা ব্যবহার করে, এটাও ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কঠোর অবস্থানের বহিঃপ্রকাশ। যাই হোক, ওবায়দুল কাদেরকে, আওয়ামী লীগকে কঠিন জবাব দিয়েছে এবং কঠিন বার্তা দিয়েছে জয়নুল আবেদিন ফারুক। উই স্যালিউট জয়নুল আবেদিন ফারুক এভাবে স্পষ্টবাদী হওয়ার জন্য।